শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথ খুনে নতুন তথ্য। ইউপিআই লিংকের সূত্রে আততায়ীদের খোঁজে সিট। ফাস্ট্যাগ পেমেন্টের সূত্রে দুষ্কৃতীদের গাড়ির গতিবিধির হদিশ। চন্দ্রনাথ রথকে খুনে ব্যবহৃত গাড়িটিকে টোল প্লাজায় চিহ্নিত। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি অমিত। অমিত, এই ইউপিআই লিংকের সূত্র ধরে আততায়ীদের খোঁজে সিট তদন্ত চালাচ্ছে, কিভাবে তদন্ত কাজ এগোচ্ছে এখনো পর্যন্ত, ঠিক কি খবর পাওয়া যাচ্ছে? দেখো, ঘটনার দিন চন্দ্রনাথ রথের যে 4 চাকা গাড়িটিকে অবস্ট্রাকশন করা হয়েছিল, যে 4 চাকা গাড়ি ব্যবহার করা হয়েছিল, সেই গাড়িটি কোথা থেকে এসছে তার তথ্য পেতে গিয়ে তদন্তকারী আধিকারিকরা যে তথ্য পাচ্ছেন, বালি টোল প্লাজার কাছে থেকে 4 চাকা গাড়িটি এসছে। অর্থাৎ বালি টোল প্লাজায় ফাস্ট্যাগের মাধ্যমে পেমেন্ট করা হয়েছিল, টোল দেওয়া হয়েছিল। সেই জায়গা থেকে তদন্তকারী আধিকারিকরা একটা নিশ্চিত হতে পেরেছেন যে এই গাড়িটি বালি টোল প্লাজা হয়ে আমাদের শহর কলকাতা থেকে বা বারাসাতের দিকে এসছিল। এই বিষয়টা কিন্তু স্পষ্ট হয়েছে। সেই জায়গায় ফাস্ট্যাগের সূত্র ধরেই এই গাড়ির তদন্ত এগিয়ে নিয়ে যেতে চাইছেন। কোন আততায়ীর মাধ্যমে ফাস্ট্যাগের পেমেন্ট হয়েছিল সেটা কিন্তু দেখা হচ্ছে। সেক্ষেত্রে প্রাথমিকভাবে তারা যেটা জানাচ্ছেন যে বালি টোল প্লাজাতে ফাস্ট্যাগের মাধ্যমে যে অনলাইন পেমেন্ট হয়েছিল, সেই অনলাইন পেমেন্টের সূত্র ধরে আততায়ীর কাছে পৌঁছতে চাইছেন তদন্তকারীরা। ইউপিআই লিংকের সূত্রে আততায়ীদের খোঁজে সিট। ফাস্ট্যাগ পেমেন্টের সূত্রে দুষ্কৃতীদের গাড়ির গতিবিধির হদিশ। চন্দ্রনাথ রথকে খুনে ব্যবহৃত গাড়িটিকে টোল প্লাজায় চিহ্নিত। নিবেদিতা সেতুর টোল প্লাজায় দেখা যায় আততায়ীদের গাড়ি। এবং ইতিমধ্যেই এই ঘটনাতে ইউপিআই লিংকের সূত্র ধরে একজনকে চিহ্নিত করা হয়েছে। আমাদের সঙ্গে সরাসরি অমিত রয়েছেন প্রতিনিধি। অমিত, যাকে চিহ্নিত করা হয়েছে তার পরিচয় কি, কিভাবে তিনি এই ঘটনায় যুক্ত বলে এখনো পর্যন্ত মনে করছে? দেখো, যেহেতু টোল প্লাজা ক্রস করে সেক্ষেত্রে টোল দিতে হয়েছে এবং টোল দেওয়ার ক্ষেত্রে অনলাইন মোডে ইউপিআই পেমেন্ট হয়েছে। সেক্ষেত্রে যে ব্যক্তির ইউপিআই অ্যাকাউন্ট ইউজ করা হয়েছে তাকে ইতিমধ্যে চিহ্নিত করা হয়েছে এবং যেটা প্রাথমিকভাবে জানা যাচ্ছে যে ঝাড়খণ্ডের এই বাসিন্দা, সে কি সরাসরি এই আততায়ীদের সঙ্গে যুক্ত, নাকি আততায়ীদের লজিস্টিকভাবে সাপোর্ট দিচ্ছে, নাকি আততায়ী খোদ নিজেই অনলাইন পেমেন্ট করেছে, সমস্তটা এই মুহূর্তে ইনভেস্টিগেশন পার্টে রয়েছে। সেক্ষেত্রে যাকে ইতিমধ্যে চিহ্নিত করা হয়েছে বা যে অ্যাকাউন্টে ইতিমধ্যে চিহ্নিত করেছেন, সেই সূত্র ধরেই সেই জায়গায় পৌঁছানোর চেষ্টা করা হচ্ছে বা যে লিড এখনো পর্যন্ত পাওয়া গেছে সেই লিডের সূত্র ধরে সেই জায়গায় পৌঁছানোর চেষ্টা করি তদন্তকারী আধিকারিকরা। কিন্তু এই ক্ষেত্রে যে ফাস্ট্যাগের যে পেমেন্ট হয়েছিল সেটি অনলাইন মোডে পেমেন্ট হয়েছিল, সেটি ইউপিআই অ্যাকাউন্ট ব্যবহার করে পেমেন্ট হয়েছিল। সেই ইউপিআই সূত্র ধরে বা এই অ্যাকাউন্টের সূত্র ধরে একজন ব্যক্তির হদিশ ইতিমধ্যে পাওয়া গিয়েছে এবং তাকে ইতিমধ্যে চিহ্নিত করা হয়েছে এমনটা পুলিশ সূত্রে খবর। যেহেতু বালি টোল প্লাজা ক্রস করে টোল দেওয়া হয়েছিল ফাস্ট্যাগের মাধ্যমে, সেটা অনলাইন মোডে পেমেন্ট হয়েছিল। পেমেন্ট বালি টোল প্লাজাতে সিসি ক্যামেরার ফুটেজে আততায়ীদের গাড়ির ছবি দেখা গিয়েছে। শুভেন্দু অধিকারীর পিএকে খুনের তদন্তে আততায়ীদের খোঁজ চালাচ্ছে তদন্তকারীরা। আমাদের সঙ্গে সরাসরি অমিত রয়েছে, অমিতের সঙ্গে কথা বলবো। অমিত, এখন প্রশ্ন হচ্ছে যে এই বারাসাতে যে পৌঁছেছিল আততায়ীরা, কিন্তু সেটা কোন রুট ধরে? এখনো পর্যন্ত যে রুট এখনো সামনে আসছে তাতে দেখা যাচ্ছে যে বিভিন্ন ক্লোজ সাইড ক্যামেরা ফুটেজ এক্সামিন করে যেটা পাওয়া যাচ্ছে, তাই দেখা যাচ্ছে যে বালি টোল প্লাজা ক্রস করার পরে নিবেদিতা সেতু তারা ক্রস করছেন, তারপরে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে হয়ে তারা পৌঁছে গিয়েছিলেন এয়ারপোর্ট 3 নম্বর গেটের কাছে এবং এয়ারপোর্ট 3 নম্বর গেট থেকে লেফট টার্ন অর্থাৎ বাঁ দিকে ঘুরে তারা পৌঁছে গিয়েছিলেন বারাসাত 11 নম্বর রেলগেটের কাছে। কিন্তু এই বারাসাত 11 নম্বর রেলগেট যাওয়ার আগেও মধ্যমগ্রাম টোকার কাছে যে দোলতলার যে সাহারা ব্রিজ রয়েছে সেখানেও আততায়ীদের গাড়ি ক্লোজ সাইড, সেখানকার যে ক্লোজ সাইড ক্যামেরা ফুটেজ ইতিমধ্যে কলকাতা পুলিশ বারাসাত পুলিশ জেলা যে পেয়েছে বা সংগ্রহ করেছে, তাতেও দেখা যাচ্ছে যে বারাসাত 11 নম্বর রেলগেটের কাছে যাওয়ার আগেও দোলতলা মোড়ের কাছে যে সাহারা ব্রিজ রয়েছে সেখানকার ফুটেজেও কিন্তু এই যে আততায়ীদের যে 4 চাকা গাড়িটি তার কিন্তু উপস্থিতি পাওয়া যাচ্ছে। সেক্ষেত্রে রুট কি বলা হচ্ছে, যে রুট বলা হচ্ছে বালি টোল প্লাজা ক্রস করার পরে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে তারা এসে পৌঁছে হচ্ছে এয়ারপোর্ট 3 নম্বর গেট থেকে বাঁ দিকে ট্রেন করে তারা বারাসাত পৌঁছেছিল এবং বারাসাত যাওয়ার পথেও তারা মধ্যমগ্রাম দোলতলা মোড়ের কাছে যে সাহারা ব্রিজ রয়েছে সেখানেও কিছু সময়ের জন্য সেই গাড়িটি দাঁড় করানো। একেবারে এখনো পর্যন্ত এমনটাই অনুমান।